বন্ধুরা সকাল সকাল উঠে দেখি ফুলের গাছগুলো আজকে পড়ে গেছে। কয়েকদিন ধরে ভাবছি ভালো করে এগুলা বেঁধে দিতে হবে, কিন্তু ভাবতে ভাবতে আজকে দেখো পড়েই গেছে। আসলে একটানা বৃষ্টিতে মাটি একদম নরম হয়ে গেছে, গাছের গোড়া নরম হয়ে গেছে, তো সেজন্য আর দাঁড়িয়ে থাকতে পারছে না। তো যাই হোক, এবার এই যে বড় একটা ঝিক নিয়ে এখানে ঝিকটা পুঁতে দিলাম। এবার এখানে দড়ি দিয়ে ভালো করে বেঁধে দিচ্ছি। তো শুভ সকাল আমার প্রিয় পরিবারের ভাই বোনেরা, মাসিমা, কাকিমা, ছোট ছোট ভাইস্তা ভাস্তি, দাদা ভাই, দিদি ভাই। তো তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করব। আর ঈশ্বরের ইচ্ছায়, তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আজকে হলো রবিবার, আর এখন বাজে সকাল 7টা, 7:30 এরকমটা হবে আর কি। তো বন্ধুরা, আমার এই ইউটিউব পরিবারে তোমরা অনেকেই আছো, মুসলিম ভাই বোন, দাদা ভাই, দিদি ভাই, মাসিমা আছে, কাকিমা আছে, তোমরা অনেকেই আছো। তো তোমাদের সবাইকে জানাই ঈদের উপলক্ষে অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা। তোমরা এই ঈদের দিনগুলোতে সবাই খুব আনন্দ করো, সবার মনের ইচ্ছা পূর্ণ হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এটাই চাইবো। তো চলো, ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগে আমাদের ভিডিও। তো দেখো, আমি এখন সূর্যমুখী ফুলের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি। আসলে পাতাগুলো বড় বড়, তো পাতাগুলোর জন্য রাস্তাটা কিন্তু ভারী হয়ে গেছিল। পাতাগুলো ছিঁড়ে দিলে একটু হালকা হয়ে যাবে। আর এবার ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম উঠান ঝাড়ু দিতে। তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে যে বৃষ্টির দিনে উঠান ঝাড়ু দিলেও হবে। হ্যাঁ দেখো, উঠানের মধ্যে কিন্তু সেরকম পাতা নেই, আবর্জনা নেই। আসলে ওইদিকে ছাগলের বসেছিল, তাই ভাবলাম যে এর থেকে হালকা হালকা করে যেখানে যেখানে নোংরা আছে সেই জায়গাটাও ঝাড়ু দিই। ঝাড়ু না দিলেও হতো, ভাবলাম যে স্নান করবোই, এখানে স্নান করবো, উঠানটা একটু ঝাড়ু দিয়ে নিব হালকা করে, তারপরে বাসন মেজে স্নান করবো। ভাবলাম স্নান যখন করতে হবে একটু ভিজে নিই। যদি এখন স্নান না করতাম তাহলে কিন্তু ভিজতাম না, তাহলে আর উঠান ঝাড়ু দিতাম না, স্নানের আগে আগে উঠানটা ঝাড়ু দিতাম, এরকমই করি। তো তোমরা বলা সত্ত্বেও আজকে আমি উঠান ঝাড়ু দিলাম, কিছু মনে করো না। আসলে সকালবেলায় উঠান ঝাড়ু দেওয়া একটা হয়েছে অভ্যাস, তার মধ্যে একটু যদি পাতা পাতা পড়ে থাকে, প্রস্তুতি পড়ে থাকে, তাহলে দেখতে খারাপ লাগে, মনে হয় কতখানি পরিষ্কার করে। সেজন্য এই দিকটা ঝাড়ু দিয়ে চলে আসলাম, কিন্তু বাইরের দিকটা ঝাড়ু দিয়ে নিই, ওগুলো উঠছিলই না। ভাবলাম ওগুলো পরে হাত দিয়ে তুলে তুলে ফেলে দেবো, এই ভেবে উঠানটা ঝাড়ু দিয়ে আমি এখন বসে পড়লাম বাসন মাজতে। আর বাসনগুলো কলে করে বের করে রেখেছিলাম। তো বৃষ্টির কারণে না ওইখানে কতক্ষণ ভিজবো, অনেকক্ষণ আবার ভিজে থাকা যাবে না, জ্বর আসতে পারে। তো সেই জন্য এই একটানা বৃষ্টিতে যদি ভিজতেই থাকি তাহলে শরীর খারাপ হবে। তো ভাবলাম যে না, বেশি ভেজা যাবে না। তো উঠান ঝাড়ু দেওয়ার সময় কিন্তু এতটা আমি ভিজি নেই, কারণ ছাতা নিয়েছিলাম, শুধু নিচটা অল্প অল্প একটু একটু ভিজেছিল। তাই এখন বাসনগুলো ছাতা নিয়ে এখানে নিয়ে আসলাম। মানে বাসনের যা এঁটো ছিল সব কলেপারের মধ্যে ওইদিকে ফেলে দিয়ে পরিষ্কার করে এখানে নিয়ে আসলাম। এইখানে এখন আমি বসে বসে থালা বাসনগুলো মেজে নিচ্ছি। আর হিয়ের বাবাকে বললাম একটু জল এনে দাও, তো বাসনগুলো এইখানেই আমি ধুয়ে নেব। তো বালতির মধ্যে করে আবার জল এনে দিল। তো বাসনগুলো এইখানে আমি এখন ধুচ্ছি। আর বৃষ্টি কিন্তু এখন অনেকটাই কমে গেছে, আমি কলেপারের মধ্যে গিয়েও আমি বাসনগুলো ধুতে পারতাম। ভাবলাম যে না, জলটা এইখানে এনে দিয়েছে যখন, তো এইখানেই ধুয়ে নেই। আর বারান্দাটা তো পরিষ্কার করতেই হবে। বাসনগুলো এখন আমি ঘরে নিয়ে যাব। তারপরে এই যে পুরো বারান্দাটা জল দিয়ে একদম ঝাড়ু দিয়ে মেরে দিয়ে তারপরে মুছে নেব। আর এই বর্ষাকালের সিজনে হাঁস মুরগি বলো, গরু ছাগল, এই যে এই জিনিসগুলো না পুষলেও হয় না, আবার পুষলেও একটু সব সময় পরিষ্কার করতেই লাগে। কারণ যখন তখন ওরা বারান্দার মধ্যে উঠে পড়ে, যেখানে সেখানে পটি করে রাখে, নোংরা করে রাখে। তো কতবার যে এই বর্ষাকালে বারান্দাটা আমার মুছতে হয়, ধুতে হয় তার ঠিক নেই।
শুধু এই ঘরের না, প্রত্যেকটা ঘরের বারান্দায় বারান্দায় উঠে থাকে। তো পুরো বারান্দাটা আমি এখন জল দিয়ে ঝাড়ু দিয়ে মেরে দিলাম, পরিষ্কার করে নিলাম। আর এইখানে দেখো আমার মেয়েরা পড়াশোনা করছে, ওরা একজন বসেছে আর বারান্দার গরমে তো আমি এখন রান্নাঘরে চলে আসছি, বড় মেয়ে চলে আসছে আমাকে একটু হেল্প করতে। এই নারকেলটা কবে থেকে বলে যে মা মুড়ি দিয়ে খাবো, মুড়ি দিয়ে খাবো। তো আমি ভাবছিলাম যে একদিন আমি এই নারকেলটা দিয়ে পিঠা বানাবো। তো সেজন্য মানে দুধ পিঠা বানাতে চাইছিলাম, সেজন্য আর কাটতে দেইনি। এখন দেখছি শুকিয়ে যাচ্ছে নারকেলটা, জল নেই ভিতরে। একটুখানি জল ছিল, জলটা মনে হয় শুকিয়ে গেছে, তো আবার নষ্ট হয়ে যাবে, জল না থাকলে নষ্ট হয়ে যায়। তো বড় মেয়েকে বললাম ঠিক আছে নারকেলটা আজকে মুড়ি দিয়ে খেতে পারবে, মুড়ি দিয়ে খেতে ভালো লাগে। আর আমারও একটু আজকে লাগবে, সকাল সকাল বানাবো এখানে খিচুড়ি। এই বৃষ্টির দিনে খিচুড়ি খেতে খুব ইচ্ছে করছিল, তো খিচুড়ি বানাবো। তো বড় মেয়েকে বললাম তাহলে নারকেলটা কেটে নাও, একটুখানি খিচুড়ি দেবো আর বাকিটা মুড়ি দিয়ে খাওয়া যাবে। তো আমার বড় মেয়ে জানি না কবে আবার নারকেল কাটা শিখে গেছে, ও নারকেলটা ছুলিয়ে নিল, একদম পুরোটাই ছুলিয়ে নিল। আর এখন এই যে খোপুরাটা, মানে এই নারকেলের মালই আমরা খোপুরা বলি, এই মালইটা মানে দা দিয়ে একটু ইসে করেছিল, ঠোকা মারছে, এদিকে পুরোটাই দেখো কি সুন্দর করে উঠে গেছে। আর এখন এইভাবে ও কেটে নিচ্ছে, তোমাদের সাথে শেয়ার করছিল তো সেজন্য এক হাতে কাটছিল এইভাবে। তো ভাগ্য ভালো, দেখো ভিতরটা কিন্তু এখনো ভালোই আছে, নষ্ট হয়নি। আর কিছুদিন গেলে এই নারকেল নষ্ট হয়ে যেত। তো যাই হোক ভালো হয়েছে, নষ্ট হয়নি, খেতে পারবো। তো এইদিকে কিন্তু আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি। মুগ ডালটা একটুখানি ভেজে নিয়ে এখানে আমি সিদ্ধ করে নিচ্ছি। তো মুগ ডাল কিন্তু মানে হাফ সিদ্ধ হয়ে গেছে, এবার চাল ধুয়ে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক আজকে আমি খিচুড়িটা একটু অন্যভাবে রান্না করছি। আর এই যে নারকেল এখন আমি ছোট ছোট করে কেটে কেটে নিচ্ছি। তো ডাল তো সিদ্ধ হয়ে গেছে প্রায়, চাল দিয়েছি, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। যখন লবণ দিচ্ছিলাম ভাবছিলাম যে জানি না কীরকম হবে, কারণ সবসময় তো আমাদের খিচুড়ি রান্না করা হয় না, সেরকম আইডিয়ান নেই, কিন্তু তবু একটা আইডিয়ান করে দিয়েছিলাম। তো একদম কারেক্ট ঠিক হয়েছিল, বেশিও হয়নি আর কমও হয়নি। তো গ্যাসের মধ্যে আমি একটু নারকেল কুচিগুলো ভেজে নিলাম হালকা করে, আর এখানে বাদামগুলোও ভেজে নেওয়া হয়েছে। তো বাদাম আর নারকেল কুচি এখন আমি এখানে দিয়ে দিলাম। আর এদিকে কিন্তু ডাল আর চাল হাফ সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এখানে জিরা বাটা, আদা বাটা দিয়ে দিচ্ছি। তো খিচুড়ি রান্না করার অনেক রকম পদ্ধতি আমি দেখতে পাই, তো অনেকেই কিন্তু অনেকভাবে রান্না করে। তো আমিও অন্য অন্যভাবে রান্না করি, তো আজকে একটু অন্যভাবে রান্না করছি। কোনো দিন ফোড়ন আগে করি তারপরে খিচুড়ি বসিয়ে দিই, তো আজকে ফোড়ন করিনি, এখন আমি ফোড়ন করব। এইখানে কড়াইতে দিয়ে দিলাম তেল। ফোড়নের জন্য নিয়েছি এখানে শুকনো লঙ্কা, তেজপাতা আর এই যে পাঁচফোড়ন। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কাটা একটু লাল লাল হয়ে গেলে তারপরে তেজপাতা দিয়ে দেব। তেজপাতাটা আগে দিলে কালো হয়ে যেত, সেজন্য পরে দিলাম। তো এখন দিয়ে দেবো আমি এইখানে পাঁচফোড়ন। তো এইখানে আদা ছোটো করে দিলেও ভালো লাগে, তো আদাটা আমি আগেই দিয়ে দিয়েছি আজকে। তো এদিকে ফোড়নটা রেডি করে এখন আমি খিচুড়িতে দিয়ে দিলাম। তো এখন ভালো করে একটু ঘাঁটবো। আর উনানের জাল কমিয়ে দিয়েছি, কারণ খিচুড়ি হয়ে গেছে প্রায়। তো এখানে কালো জিরা দিয়ে আলু ভাজা হয়েছে। তো সবাই রেডি, এখন আমাদের খাওয়া দাওয়া হবে। গরম গরম খিচুড়ি আর আলু ভাজা। বাও, গরম গরম খিচুড়ি আজকে খাওয়া দেখি। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আর এমন বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কার ভালো লাগে না বলো। তো সবসময় তো আমাদের রান্না করা হয় না, তো আজকে ভাবলাম এই বৃষ্টির দিনে খিচুড়ির মজা নেব। তো এই যে ধোয়া বার হচ্ছে, দেখে মনে হচ্ছে টেস্টি হবে, খুব সুন্দর সেন্ট বাইর হয়েছে।
আর এখন খিচুড়ি খাওয়া হবে। খিচুড়ি খাবো গরম গরম। এই যে থালা নিয়ে আমি যাচ্ছি এখন। এদিকে দেখো এই যে বসে পড়েছে আলু ভাজা খিচুড়ি। কে কে খাবেন চলে আসেন, গরম গরম খিচুড়ি। কে কে কোথায় আছে এখন ডাকতে হবে। কেমন চলো দেখো, আবার মুখ যেন পড়া যায় না, জিভ যেন পড়া যায় না। আলু ভাজা আলু ভাজা দারুণ হচ্ছে, ফার্স্ট ক্লাস। বৃষ্টির দিনে এলাইচি লেবু আলু ভাজা খিচুড়ি, বাহ দারুণ দারুণ। ইয়া দেখি তো এই বৃষ্টির দিনে সত্যি খিচুড়ি খেতে কিন্তু দারুণ। আজকের খিচুড়ি কিন্তু বেশি মজা হয়েছে। এই যে নারকেল কুটে কুটে দিয়েছি, নারকেলগুলো মুখে লাগছে তো ভালো লাগছে। আর মা ওগুলো দেখো বেছে বেছে রাখতেছে, নারকেল বাদাম ওগুলো সাইড করে রাখছে, তো মা খাইতে পারে না। আর আমার আবার ওগুলো মুখে লাগে, ওগুলো আবার বেশি ভালো লাগে। যা মজা নারকেল বাবা আছে। নারকেল বাদাম মুখে লাগে, এগুলোই ভালো লাগে। মা ওরা খায় ঠিক করে বৃষ্টি পড়ছে। তো বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে। এখন বাজে দুপুর 1:32। তো সকালবেলা তো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। খাওয়া দাওয়ার পর সবাই ঘরে ঘরে শুয়ে আছে। কেউ পড়াশোনা, বড় মেয়ে মনে হয় পড়াশোনা করছে ওই ঘরে, এতক্ষণ সকালবেলা এইখানে পড়াশোনা করলো, এবার মনে হয় চলে গেছে ওই ঘরে। আর মেজো আর ছোট ওই বিছনার মধ্যে আছে। ওর বাবা আবার ওই যে ওই ঘরের মধ্যে মোবাইল একটু দেখতেছে। তো আমি এখন ভয়েস দিতে আসছি, তো ঘরে আমার চান্স নেই, এদিকে মোবাইলের আওয়াজ আসে, এদিকে মেয়েরা শুয়ে পড়েছে। আমি ভয়েস দিলে ওদের হয়তো ডিস্টার্ব হবে, তো চলে আসছি আমি এই রুমে। তো এইখানে আমার ভালো লাগলো কাজ করে, একদম নিরিবিলি, কেউ উৎপাত করছে না। বিছানার মধ্যে থাকলে এই মেয়ে একবার আসে ওই মেয়ে একবার আসে, সে এটা জিজ্ঞাসা করে ওটা জিজ্ঞাসা করে। এবার এইখানে আমি চলে আসছি, এইখানে আর কেউ আসেনি। তো বেশ ভালোই লাগলো এইখানে আমার আজকে কাজ করে। তো ভাবছি যে এখন থেকে এইখানে বসে বসেই আমি ভয়েস ওভার দেবো। তো এইখানে আমার বসার জায়গাটা একদম ভালো হয়েছে আর কি, কেউ ডিস্টার্ব করবে না। এখানে এসে দরজা দিয়ে রাখবো, দরজাটা মানে যে ছোট্ট দরজাটা দিয়ে রাখবো। তো যাই হোক, এখন রান্নার সময় হয়ে গেছে, দুপুরবেলায় রান্না করতে হবে। সকালবেলা তো খিচুড়ি খাওয়া হয়েছে, এখন দুপুরবেলায় রান্না করতে হবে ভাত। তো সকালবেলায় স্নান করেছি, চুলগুলো না এখনো শুকায়নি, তো ভাবলাম যে চুলটা একটু আছে এইখানে। আয়নাটা খুঁজে পাচ্ছি না, মেয়েরা কোথায় যে রেখেছে বুঝতে পারছি না, অনেক খুঁজলাম পেলাম না। তো এইখানে মোবাইল দেখে দেখে একটু মাথায় চিরুনি করে নিচ্ছি। তো ভাবলাম যে চলো তোমাদের সামনে একটু চলে আসি, অনেকক্ষণ ধরে কথা হচ্ছে না তোমাদের সাথে। তো আজকে যে কি রান্না করবো বুঝতে পারছি না। ঘরের চাল কুমড়া আছে, অর্ধেকটা কালকে ভাজা করেছিলাম আর অর্ধেকটা আছে। তো চাল কুমড়াটা ভাজা করব, আর কি রান্না করবো এখনো বুঝতে পারছি না। ডাল আছে, মুসুর ডাল আছে ঘরে, যদি সেরকম। ওহো, আমার মনেই নেই। কালকে আমি তো সে কি ছোলার ডাল ভিজিয়ে রেখেছি রাত্রেবেলায়, আজকে তো ছোলার ডাল খাবে, ভুলেই গেছিলাম ছোলার ডালের কথা। আজকে আমাদের বাড়িতে বাবা আসার কথা ছিল, কালকে ফোন করেছিল বাবা আসবে, তো এখন আবার ফোন করলো একটু আগে
মেয়ে ফোন করে জিজ্ঞাসা করছিল যে দাদু আসবে নাকি, তো বাবা বলছে যে আজকে আসবে না বাবা। তো যাই হোক, এখন আমি ছোলার ডাল রান্না করবো। আর চাল কুমড়োটা যদি ভালো থাকে, কালকে কেটে রেখেছি, তো কেটে রাখলে আবার নষ্ট হয়ে যায়, ঢেকে রেখেছি কেটে। তো যদি চাল কুমড়োটা ভালো থাকে তো চাল কুমড়োর চাক ভাজা করবো, সকালবেলা দেখিনি কেমন আছে। আর নাহলে অন্য কিছু বানাতে হবে, কিন্তু ছোলার ডাল তো রান্না করতেই হবে, ভিজিয়ে রেখেছি যখন। তো চলো তাড়াতাড়ি রান্নাটা সেরে নেই, তারপর তোমাদের সামনে আবার আসছি। আর এইদিকে দেখো, এই যে মেয়ের বই দিয়ে একদম ভর্তি করে রেখেছে, কতগুলো বই পড়তে হয়। তো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলাম, তোমাদের সাথে শেয়ার করা হলো না। এখন এদিকে বড় মেয়ে আর এই যে ওর বাবা খেতে বসেছে। একরকম করে ভালো লাগে না, নারকেল, দুটো আলু দিয়েছি, নারকেলটা কাটছি তখন খিচুড়িতে দিয়েছিলাম একটু, আর একটু এই যে ছোলার ডালের মধ্যে দিলাম, আমার তো ভালো লাগে। এই যা রে টেপরি, চাল কুমড়োর ভাজা শুধু শাক ভাজা খাওয়া হয়, তো সেজন্য আজকে এরকম করে ভাজা করছি। দারুণ হয়েছে। সকালে খিচুড়িও ভালো হয়েছে, এখন ছোলার ডালও ভালো হয়েছে, কুমড়ো ভাজিটা আরো বেশি ভালো। তো বন্ধুরা, অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে। এখন বাজে 5টা, 5:30 বাজে, 5:35। আমার এক যা চলে আসছে, মানে আমার কাস্টমার চলে আসছে, কাস্টমার যা। তো শাড়ি নিয়ে আসছে, আর আমি এদিকে বেরোলাম একটু রাস্তার এদিকে, মানে আমাদের বিলের ওইদিকে যাব। সকালবেলায় দেখে আসছি আমাদের বিল একদম ভরে গেছে। তো এখন গিয়ে দেখি কতটা জল আসছে এখন। তো ওকে বললাম যে কাপড়গুলো বাড়িতে রেখে আয়, জল দেখে আসি আগে, তারপরে কি বানাতে দিবি না দিবি পরে দেখব। তো ও আমাদের বাড়িতে গেল, আসুক, জল থেকে আসি, তারপরে কি বানাতে দিবে দেখা যাক। তো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, মোবাইলে কাজ করছিলাম এতক্ষণ ধরে। তো ভাবলাম চলো গিয়ে একটু দেখে আসি বিলে কত জল হয়েছে, আর তোমাদের সাথেও শেয়ার করি। বিলে মনে হয় মাছ চলে আসছে, বাবা জাল কি ফাঁসি জাল বসিয়েছে, ফাঁসি জাল। এখনো আসছে না কেন, দেখি তো গিয়ে, না আসবে না। কি মাগো, কেমন আছিস? ভালো আছিস? হ্যাঁ দেখো বিল ভর্তি হয়ে গেছে, কোষ্টা গাছ ডুবে যাচ্ছে। এইদিকে কোষ্টা গাছ ডুবে যাচ্ছে, এই যে দেখো অর্ধেকটা করে ডুবে গেছে। ওইদিকে এই ক্ষেতের ধানগুলো কাটা হয়েছে, আর ওইদিকে ধানগুলো এখনো কাটা হয়নি। তো ভাগ্য ভালো, ওইদিকে ধানগুলো এখনো ডুবে যায়নি। আর 2-1 দিন বৃষ্টি হলে ওই ধান ক্ষেতগুলো ডুবে যাবে। আজকে কালকে যে বৃষ্টি হলে ধানগুলো হয়তো ডুবে যাবে। তো চলো ওইদিকে গিয়ে একটু দেখি। ওইদিকে সকালবেলায় আসছি, এই জায়গাটা একদম ভর্তি ছিল, মানে দেখা প্রচুর গাছ টাছ দেখা যায় নাই, 7 দিনের মধ্যে শুকিয়ে গেছে। আর এই যে এই রাস্তার মধ্যে জল ছিল, জলটা নেমে গেছে এদিকে, এই যে রাস্তা দিয়ে বিলে চলে গেছে জলটা নেমে। এই যে দেখো এদিকে, ওই যে ওইখানে দেখো দেখা যাচ্ছে জাল বসাইছে, অত ভালো বোঝা যাচ্ছে না। আগো অত দূর চাইস না, পড়বে, এটা মাটিতে আলগা পড়ে যাবো, কত পাগলের যায়। তো বাবা আজকে জাল বসিয়েছে, দেখা যাক মাছ পড়ে কি পড়ে না। আজকে প্রথম জাল বসিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তো একদিকে ধান নষ্ট হয়ে যাচ্ছে, আর একদিকে আবার মানে মাছ মাছ খাওয়ার জন্য মনটা ছটফট করছে, বিলের মাছ খাওয়ার জন্য। আরে রাত্রিবেলায় বৃষ্টি হোক, দিনের বেলায় রোদ হোক, তাহলে কোনো ব্যাপার না, না? দিনের বেলায় রোদ দিলে তো ধানও কাটা যাবে, ধানও ঘর হবে। আর রাত্রিবেলায় বৃষ্টি হোক, এদিকে মাছ আসুক দোলার মধ্যে, মাছ মারবো আর খাবো। হ্যাঁ, সুদীপের বাবা কি করে, দিনে গেছে না, রাতে করে জাল বসায়, আর কটা করে মাছ নিয়ে যায়, আর রুটি বানায়, রুটি দিয়ে মাছের ভাজা দিয়ে সেই খাওয়া হয়।
চলো আমাদের জল দেখা হয়ে গেছে, এখন দেখি কি বানাতে আসছে। তো বন্ধুরা বৃষ্টি বৃষ্টি সারাটা দিন এভাবে কেটে গেল। এরপর খাওয়া দাওয়া করে এই যে একটু ফাঁকা ছিলাম, তো এখন আবার মেশিনে কাজ করতে হবে। এরপর কোনো কিছু আর শেয়ার করা হয়নি। চলো আজকের জন্য ব্লগটাকে এখানে শেষ করছি, কাল আবার ফিরে আসছি নতুন ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো।